بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال الله تعالى في موضع آخر ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وعن أبي عبادة بن صامت وعن أبي عبادة بن عبد الله عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। সুনান ইবনে মাজাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন এবং এর উভয়ের মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছু। সমস্ত প্রশংসা পবিত্রতার সাথে সাথে তার প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্মদান করেছেন, যিনি আমাদের উপরে দয়াবর্ষত অনেক পাপকে ক্ষমা করে দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য রহমত নাজাতের জারিয়া হিসাবে প্রেরণ করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি উত্থাপন করব তা হচ্ছে আত-তাওবা, যা বিগত দুটি খুতবা 2 মাসে আপনাদের কাছে পেশ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, তিনি হচ্ছেন দয়াবান রহমান। আর আজকে আপনাদের কাছে পেশ করব যে তওবা কোনো পাপীদের ইবাদত নয়। তওবা এমন একটি ইবাদত যা সমস্ত মুসলিমদেরকে এমনকি নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন তার কাছে তওবা করতে এবং ইস্তেগফার করতে, ক্ষমা চাইতে। এটি এমন একটি ইবাদত, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বেই তওবা করার তৌফিক পেয়ে যায় তাহলে সেই ব্যক্তি তার বয়সের আরেকজন ব্যক্তি যত ইবাদত করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাদের দুজনের ওজন যদি করা হয় তাহলে তাদের নেকির পাল্লা এক সমান হয়ে যাবে। তওবা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ নিষেধ করেছেন কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি সেই আদেশ এবং নিষেধ থেকে উপকৃত হতে না পারে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো বাস্তবে পরিণত করতে পারেনি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা থেকে বাঁচতে বলেছেন সে সেই সব পাপের সাথে জড়িয়ে পড়েছে, এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকে আর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তওবা করার তৌফিক দিয়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবে, তার জন্য জান্নাত রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। এভাবে অনেকগুলো নেয়ামত রয়েছে যেগুলো একজন তওবাকারী ব্যক্তি পেতে পারে, যা আমি আজকে আপনাদের সামনে এক এক করে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সমস্ত মুমিনদেরকে ডেকে বলছেন, তোমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দিকে চলে আসো। সমস্ত মুমিনদেরকে আল্লাহ বলছেন, যেখানে সমস্ত মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান নিয়ে এসেছে, তওবা করে তার দিকে ফিরে এসেছে, আল্লাহ তাদেরকে আবার বলছেন তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে বলতেন তাহলে বোঝা যেত যে সমস্ত মানুষের পাপের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তওবা করতে বলছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এখানে মুমিনদেরকে এবং সমস্ত মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো। বোঝা যাচ্ছে যে এই আয়াত পাপের জন্য নয়, কারণ সমস্ত মুমিন পাপী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো কারণে সমস্ত মানুষকে, বিশেষ করে মুমিনদেরকে তওবা করতে বলছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি রহমতকে এনে দেবে, যা তারপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন। ফালাহ এমন একটি শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত মুমিনদেরকে তওবা করতে বলছেন যাতে করে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো, তাহলে পাপের জন্য নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের জন্য তওবা করতে বলতেন তাহলে বলতেন যে আল্লাহর ক্ষমার দিকে, ক্ষমা পাওয়ার জন্য তোমাদেরকে তওবা করতে হবে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক কল্যাণের দিকে আমাদেরকে ডাকছেন। তওবা এমন একটি ইবাদত, যদি কোনো বান্দা করে তাহলে সে সার্বিক কল্যাণ পেতে পারে। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপীদেরকে ডেকে বলছেন না, এর পেছনে যে যুক্তি আমি আপনাদের কাছে পেশ করছি তা হলো, শুধু মুমিনদেরকে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার বান্দাদের মধ্যে থেকে এমন এক বান্দা, যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নৈকট্য বান্দাদের মধ্যে একজন, তার ঊর্ধ্বে কোনো বান্দা আজ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছতে পারেনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে বলছেন, হে নবী, আপনি আপনার প্রতিপালকের কাছে ইস্তেগফার করুন, মানে তওবা করুন। কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা নাসর, যা নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ সূরা রূপে, বিদায় হজেরও খুতবার বিদায় হজেরও পরে ফেরার পথে এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সর্বশেষ প্রত্যদেশ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল তা ছিল যে আপনি আপনার প্রতিপালকের কাছে ইস্তেগফার করুন। সূরা নাসর 110 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ প্রত্যদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন যে আপনি আপনার প্রতিপালকের কাছে ক্ষমা চান। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা চাইতে বললেন? তিনি কোনো পাপ করেছেন? তার কোনো অন্যায় রয়েছে? মূলত এই আয়াতগুলো আমাদেরকে প্রমাণ করে যে মানুষকে শুধু পাপের জন্যই তওবা করতে বলা হয়নি, বরং তওবা অনেক উপকারী একটি ইবাদত, যা অন্য কোনো ইবাদত দিয়ে মানুষ আল্লাহর সন্তুষ্টি পেতে পারে। প্রক্ষান্তরে তওবা দিয়ে তা অর্জন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার 3 বছর পূর্বে সূরা ফাতাহ নাজিল করে দিয়ে ঘোষণা করে দিয়েছেন, হে নবী, আপনি আজকের পর থেকে আগামীতে যত অন্যায়, পাপ, ভুল আপনার দ্বারা যদি হয়ে যায়, আমি আল্লাহ আগেই অগ্রিম আপনাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিলাম, এবং অতীতে আপনি যা পাপ করেছেন তাও আপনাকে আমি ক্ষমা করে দিলাম। 3 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপের সমস্ত গুনাহকে, অন্যায়কে, ত্রুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 3 বছর পরে আবার বলছেন আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান। মূলত এটা পাপের জন্য নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতাহ 48 নম্বর সূরার নাজিল করেছেন এই মর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার অতীতের এবং আগামী সমস্ত গুনাহ মাফ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভুলে যাননি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাপের জন্য তওবা করতে বলেনি, বরং তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তার সন্তুষ্টি এনে দেবে, তার মর্যাদা বৃদ্ধি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আদেশ করছেন, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন তার প্রশংসার সাথে সাথে, এবং তিনি তার কাছে আপনি ইস্তেগফার করুন, ক্ষমা চান। এখানে ক্ষমা চাওয়াটা তওবার অর্থে নিয়ে আসা হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাইতে বলছেন, তারপরে বলছেন কেননা তিনি হচ্ছেন তওবা কবুলকারী। আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, বলছেন ইন্নাহু কানা তাওয়াবা। এখানে ইস্তেগফার হচ্ছে তওবার অর্থে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপ ক্ষমা হয়ে যাওয়ার পরেও তার আদর্শ ছিল, তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও রয়েছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও এবং তার কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসো। ইন্নী ওয়াল্লাহি, তিনি কসম করে বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 বারেরও অধিক তওবা করে থাকি, 70 বারের অধিক, যদি কিনা তার কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। এটা ছিল রাসূল ইসলামের আদর্শ। মুসলিম শরীফের ভাষ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে সামান্য একটু সময়ের জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে বা দ্বীনি কার্যক্রম থেকে যদি একটু গাফিল থেকেছে, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, যার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 100 বারের উপরে তওবা করেছি। এই হাদিসে 100 বারের কথা রয়েছে, তার মানে আধিক্য বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তওবা করতে থাকতেন। তওবা হচ্ছে এমন একটি ইবাদত, সেটা শুধু পাপীরা করবে না, প্রত্যেকটা মুমিন বান্দার অগ্রগামী একটি ইবাদত হচ্ছে তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষ অংশে বলছেন, সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশে, লাআল্লাকুম তুফলিহুন, তওবা এই জন্য তোমরা করবে যাতে করে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো ফালাহ থেকে। যেই ফালাহ মুক্তির দিকে আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত এই মসজিদ আল্লাহর ঘর থেকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো মুক্তির দিকে, সার্বিক কল্যাণ এ সালাতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অসংখ্য ইবাদতের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে, যেগুলোর মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সার্বিক কল্যাণ পেতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 179 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 130 এবং 200 নম্বর আয়াত এবং সূরা মাইদার 100 নম্বর আয়াতে, এইভাবে অসংখ্য আয়াতের এন্ডিংয়ে সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করে চলো, এর মাধ্যমে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাকে একটি আদেশ করা হয়েছে, প্রত্যদেশ হচ্ছে যে আমরা যেন সারা জীবন, যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন আল্লাহকে ভয় করে চলি, পুরো জীবনটাতেই আল্লাহকে ভয় করে চলার মাধ্যমে আমরা সার্বিক কল্যাণ পেতে পারি। কিন্তু আফসোস, আমাদের দ্বারা সে আদেশ পালন করা সম্ভব হয়নি। আমরা অসংখ্য সময়, বরং অধিকাংশ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে পারছি না, আমাদের কাছ থেকে এই গুণটি হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে আরো ব্যাপকভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে, মুসিবতে ধৈর্য ধারণ করো, রাবিতু অটল থাকো, ধীরস্থিরতা অবলম্বন করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে তোমরা সার্বিক কল্যাণ পেতে পারো। তাহলে আমাদের পুরো জীবনটাকে যত মুসিবত আসুক না কেন, মুসিবত কেমন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, নাবুলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালিন ওয়া আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে আমি ভয় দিয়ে, তার ক্ষুধা দিয়ে, তার দেহের মধ্যে অসুস্থতা দিয়ে, তার সন্তানাদি ছিনিয়ে নিয়ে, ফসলাদি নষ্ট করে দিয়ে, ব্যবসার মধ্যে ক্ষতি করে দিয়ে আমি মানুষকে পরীক্ষা করব। যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, তার বিনিময়ে তারা সার্বিক কল্যাণ পেয়ে যাবে। কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ ধৈর্য ধারণ করতে পারিনি, আল্লাহকে ভয় করে চলতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি ইবাদতের কথা বলেছেন যা এর চাইতে আরেকটু কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতে এবং সূরা তাওবার 88 নম্বর আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো।